আসসালামু আলাইকুম দর্শক, আমাদের মান্দা থানা নওগাঁ জেলা। এই জেলাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। সাথেই থাকবেন। এই যে ধান নিয়ে কি বিপদে আছে আমরা তার কাছে জিজ্ঞেস করব, তাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার এই ধানের এই অবস্থা কেন? বর্ষায় বর্ষায় আপনি এই ধানগুলো আগে ওঠাননি কেন? ওটার সুযোগ কখন দিল? তোলার সুযোগ দেয়নি? না, তো আপনাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ভাই? 5-7 বিঘা মাটি ছেড়ে দিছি কাটে। 5-7 বিঘা মাটি কাটা ছেড়ে দিছি। কাঠে ছেড়ে দিচ্ছেন, এই অবস্থা। হ্যাঁ, তো ভাই, আপনার আর কোনো ধানের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা অন্যান্য কোনো কৃষকের ধান ক্ষতি হয়েছে? আরে বা পেঁয়াজ, আলু, রসুন এগুলো সব শেষ। পেঁয়াজ, আলু, রসুন। ডানি বামে এগুলা ধানও শেষ। এগুলো শুধু ধানই দেখা যাচ্ছে, কাটা যাবে না। দর্শক দেখছেন, অনেক ধান পড়ে গেছে, পানির তলায় ডুবে যাচ্ছে। এগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা নিজ চোখে দেখছেন। আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি নওগাঁ জেলা মান্দা থানায় ব্যাপক ক্ষয়ক্ষতি কতটুকু। দেখছেন ধানগুলো ঘোরা করে, অর্থাৎ লাইন করে সড়কে ওঠানোর চেষ্টা করছে, গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ধানগুলো দিয়ে আসলে আর কি হবে এটা বোঝা মুশকিল। তো দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মান্দা থানার ক্ষয়ক্ষতি কী অবস্থা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমার ভাই, উনি অনেক সম্পত্তির মালিক। উনি কাজের লোক অনেক সময় লাগিয়ে দিয়ে বসে থাকে, আজকেও কাজের লোক লাগিয়ে দিয়ে বসে আছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওনাকেও আমি জিজ্ঞেস করেছি ওনার ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে।